भगवते वासुदेवाय नमो। ओमे नमो नारायण नमो गोविंदाय नमो मधुसूदने नमो। ओमे नमो भगवते लोकनाथाय नमो। लोकनाथं ब्रह्मचारी जुगेश्वरम् आत्मा रुग सुख दुःख तापवैश्च शांति प्रदाकरं नमो नमः। यदा यदा यमस्य ग्लानि भवति भारतं ঐক্যকামনাঙ্গ ধর্মস্য তদত্তনঙ্গে সৃজনাহ্যমম। রণে বনে জলে জঙ্গলে যখন যেখানে বিপদে পড়িবে লোকনাথে বাবার কথা স্মরণ করিবে। লোকনাথে বাবা বিপদ থেকে রক্ষা করিবেন। ওমে নম বৃহতে সচ্চরিত্র গরুর পুরাণ কি জয়। উত্তরখণ্ডে গদ্যাংশ কি জয়। বৃষতে স্বর্গ শ্রাদ্ধের প্রতিষ্ঠাতাম। শ্রীহরি বলিলেন, বৃষৎ স্বর্গ না করিলে সকল শ্রাদ্ধই নিষ্ফল হইবে। শ্রীহরির কথায় গরুর অবাক হয়ে বললেন, বৃষৎ স্বর্গে কি ফল হয়? পুরাকালে কে প্রথম এই শ্রাদ্ধ করেছিলেন? কোন সময় তা করা উচিত? আর তাতে বিধি কি? শ্রীহরি উত্তরে বলিলেন, হে গরুর, এ সম্বন্ধে এক পুরাতন ইতিহাস আছে, তোমাকে বলছি, মন দিয়ে শোনো। বীরবাহন নামে এক ধার্মিক রাজা ছিলেন বিরাট নগরে। একদিন মৃগয়ার জন্য বনে গেলেন। নানা স্থানে ঘুরে ঘুরে এলেন বশিষ্ঠ মুনির তপবনে। আর তখন তার দর্শন লাভের আশায় আর ধর্মতত্ত্ব জিজ্ঞাসা করার জন্য মাথা নত করে তার আশ্রমে প্রবেশ করিলেন। মুনির চরণে প্রণাম জানিয়ে জিজ্ঞাসা করিলেন, কি কারণে, কি করলে নরক যাতনা দূর হবে? আমি বহু ধর্ম কাজ করেছি, তবু যমের শাসনকে ভয় করি। উত্তরে বশিষ্ঠ দেব বলিলেন, বহু ধর্ম কাজের মধ্যে পিতামাতার শ্রাদ্ধ কাজ করছি। সেই শ্রাদ্ধের মধ্যে বৃহস্পত স্বর্গই শ্রেষ্ঠ। প্রেতের উদ্দেশ্যে বৃষযজ্ঞ সাধিত হইলে প্রেতত্ব নাশ হয়। একটি বৃষের ডান পাজরায় ত্রিশূল চিহ্ন আর বাম পাজরায় চিহ্ন চক্র চিহ্ন করে মৃতের উদ্দেশ্যে দান করে তার ইচ্ছা মতো দূরে বেড়াবার সুযোগ করে দিলে মৃতজন প্রেতত্ব থেকে মুক্তি পাবে। হে রাজন, এ বিষয়ে একটি কাহিনী বলছি, শুনো। ত্রেতা যুগে এক ধার্মিক ব্রাহ্মণ ছিল, মনে কোনো লোভ ছিল না। একদিন গেলেন বনে কুশ সংগ্রহের জন্য। হঠাৎ 4 জন পুরুষ এসে তাকে আকাশপথে তুলে নিয়ে গেল। অনেকক্ষণ পরে এসে পৌঁছল এক নগরে। ব্রাহ্মণ দেখলেন সেই নগরে বিভিন্ন ধরনের মানুষ। এক ধরনের মানুষের গায়ে ভীষণ ময়লা আর রুগা রুগা চেহারা। আবার কতক মানুষের গায়ে ময়লা জামা কাপড়, কিন্তু হৃষ্ট পুষ্ট। কিছু মানুষের গায়ে দামি দামি গয়না, দামি দামি পোশাক। আবার কিছু মানুষ যেন দেবতার মতো সুন্দর। ব্রাহ্মণ যেন স্বপ্নে দেখেছেন। তখন সেই 4 জন পুরুষ ব্রাহ্মণকে নিয়ে এক প্রাসাদে ঢুকল। সোনার সিংহাসনে বসে রাজা, সোনার মটুক মাথায়, গায়ে উজ্জ্বল পোশাক। কত লোক সেবা করছে তার। কেউ সোনার ছাতা ধরে আছে, কেউ চামর ব্যঞ্জন করেছে। ব্রাহ্মণ জিজ্ঞাসে সেখানে পৌঁছতেই রাজা সিংহাসন ছেড়ে উঠে পাদ্য অর্ঘ্যে পূজা করে প্রণাম জানালো। তারপর রাজা দূরত্বের আদেশ করল, যাও, এই ব্রাহ্মণকে যেখান থেকে এনেছিলে সেখানে রেখে এসো। রাজার ব্যবহারে ব্রাহ্মণ অবাক। রাজা বললেন, আমার অপরাধ নেবেন না। আপনার দর্শন পাওয়ার জন্যই আমি
আপনাকে এখানে এনেছি, এখন আপনি আপনার স্থানেই যান। ব্রাহ্মণ আরো বিস্মিত হইলেন রাজার কথায়। তখন সেই রাজার মন্ত্রী ব্রাহ্মণকে বলিলেন, এই রাজা পূর্বজন্মে এক বণিক ছিলেন, নাম ছিল বিশ্বম্বর। বাস বিরাজনগরে বহু ব্রাহ্মণের বাস সেখানে। বিশ্বম্বর ব্রাহ্মণগণের সেবায় ছিলেন ভক্তিমান। তার রোজগারের অধিকাংশ অর্থই ব্যয় হতো অতিথি সেবায়। এক সময় বিশ্বম্বর তীর্থযাত্রায় বেরিয়ে বহু তীর্থস্থান দর্শন করে বাড়ি ফিরার পথে দেখা হলো লোমশ মুনির সঙ্গে। মুনিকে তার চরণে প্রণাম জানিয়ে জিজ্ঞাসা করিলেন, বহু তীর্থ দর্শন করলাম, কিন্তু বিষয় তৃষ্ণা আমার দূর হলো না। দয়া করে বলুন, এই তৃষ্ণা থেকে রেহাই পাবো কেমন করে? উত্তরে লোমশ মুনি বলিলেন, সাধু সঙ্গ করো, দেব দ্বিজে ভক্তি করো, তাহলে বিষয় তৃষ্ণা ধীরে ধীরে কমবে, মন তোমার বশীভূত হবে। তুমি পুষ্কর তীর্থে গিয়ে বৃষৎসর্গ করো, লাভ হবে সর্বতীর্থ দর্শনের ফল। মুনির চরণে প্রণাম করে বিশ্বম্বর চলল পুষ্করে, নিষ্ঠার সঙ্গে করলেন বৃষৎসর্গ। তারপর একদিন তার মৃত্যু হইল। দিব্য বিমানে চলে গেলেন স্বর্গে, আর বহু সুখ ভোগ করলেন। রাজপুত্র হয়ে জন্মালেন স্বর্গ সুখ ভোগের পর। নাম হলো বীর পঞ্চানন। বর্তমানে এই রাজা। ব্রাহ্মণ জিজ্ঞাসা করিলেন মন্ত্রীকে, পথে বহু ধরনের মানুষ দেখলাম, তার কারণ কি? মন্ত্রী বলিল, তাদের মধ্যে যারা দেবতাদের মতো দেখতে তারা ছিল বৃষৎসর্গের সাহায্যকারী।